অবস্থার প্রভাব পড়ল এবার দেশটির ক্রীড়াঙ্গনে। অক্টোবরে এএফসি কোয়ালিফায়ার্সে হংকংয়ের বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের প্রস্তুতি নিয়ে সচেষ্ট বাংলাদেশ ফুটবল দল। সে কারণেই নেপালের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলার আয়োজন করে ফুটবল ফেডারেশন। এবার সেই প্রস্তুতিতেই বিপত্তি লাল সবুজ বাহিনীর। নেপালের বিপক্ষে প্রথম ম্যাচে ড্র করলেও পরের ম্যাচে জয়ের লক্ষ্য ছিল জামাল তপুদের। সরকার বিরোধী আন্দোলনে এবার বিপাকে বাংলাদেশ দল। প্রথম ম্যাচ ড্রয়ের পরদিন অনুশীলন করেনি হাভিয়ার কাবরেরার দল। জামাল ফাহিমরা বিশ্রামে থাকলেও অনুশীলন করে স্বাগতিক দল। ম্যাচ ভেন্যু দশরথ রঙ্গশালায় প্র্যাকটিস সারে হিমালয়ের দেশটি। নিজেদের দ্বিতীয় ম্যাচের আগে অনুশীলনের সূচি নির্ধারিত ছিল বাংলাদেশ দলের জন্যও। বিকেল ৩টায় প্র্যাকটিসের কথা থাকলেও দেশটির উদ্ভূত পরিস্থিতিতে স্থগিত হয় সেশন। ফুটবলারদের নিরাপত্তাজনিত কারণেই মূলত অনুশীলন স্থগিত করা হয়। হোটেলেই রিকভারি সেশন করে পুরো দল। ম্যাচ খেলার জন্য নিজেদের সব ধরনের প্রস্তুতি সেরে নিলেও অনিশ্চয়তা ছিল ম্যাচটি মাঠে গড়ানো নিয়েই। সন্ধ্যা নাগাদ শঙ্কাই হলো সত্যি। বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ম্যাচটি বাতিল করে অল নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন। বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করে আনফা। Yes, the Bangladesh versus Nepal match has been cancelled and ANFA is about to release a press release regarding it. দেশটির উদ্ভূত পরিস্থিতিতে হোটেল বন্দী অবস্থায় বাংলাদেশ দল। নিরাপদেই আছে লাল সবুজ বাহিনী। যদিও দেশটির সরকার বিরোধী আন্দোলনের প্রভাবে ম্যাচ বাতিল হওয়ায় পণ্ড হল বাংলাদেশ দলের এশিয়ান কাপ বাছাই পর্বের প্রস্তুতি। তাজিন খন্দকার, সময় সংবাদ।